কোশ্চেনটা আমারে পাড়া হোয়াটসঅ্যাপে, তাহলে মারা কোশ্চেন সেটাই বুঝাইলাম। তো কোশ্চেন এর লগে প্রজেক্ট নেম দেওয়া থাকবে একটা। হোয়াটসঅ্যাপে দিছি দেখ, কোশ্চেনটা বার কর, হোয়াটসঅ্যাপে দিছি তার তোরে দিমু দাঁড়া। মাহির দে তো, রত্নরে ফরওয়ার্ড দে। তো হোয়াটসঅ্যাপে দিছি, যে কোনো একটা দে বাপ। গতবারেরটাই দেখ না, সেমই তো। যে কোশ্চেন ধর এটা দেওয়া থাকবো যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারের মধ্যে তোর কোশ্চেন নেট প্রজেক্ট নেম, এই যে প্রজেক্ট নেম থাকে, এই যে প্রজেক্ট নেম, এটা যে লিখতে হয়, এটা লিখবে এই লোকে এইটুকু যা যা থাকবো সেম হুবহু বহাল থাকে। এই যে এখান থেকে এই যে একটা কনসিডার দ্য ফলোইং, তারপর এরকম অ্যাপোস্ট্রোফিতে যেটুকু থাকবে যে মাল্টি লেয়ার হাইওয়েজ, নো ডুয়েল, কংক্রিট শোল্ডার, এইটুকু এটা পুরোটা জাস্ট প্রজেক্ট নেমে বহাই দিবি। দেন হলো গিয়া ট্রায়াল থিকনেস, এটা পরে বলতেছি। তারপরে দাঁড়া, এই যে এখন তুই এখানে বসাইলি কি মাল্টি লেয়ার, তারপরে ডুয়েল, এগুলা বহাইলি না? তো এই যেখানে কি বলছে নো ডুয়েল কংক্রিট শোল্ডার, তো এখানে ডুয়েলের জায়গাতে নো দিবি, আর কংক্রিট শোল্ডারের জায়গাতে ইয়েস দিবি, যেহেতু নো ডুয়েল কংক্রিট শোল্ডার। তারপরে ডিজাইন পিরিয়ড হলো দেওয়া আছে, তো নো ডুয়েল কইছে না, তাহলে ইয়ার দিছে কেন? এটা আর ওটা কি সেম না কেন, তো চল তোরে বুঝাইতেছি। ও বুঝছি। তারপরে এই যে এখানে বলছে 6 ইঞ্চি সিমেন্ট ট্রিটেড, আর হলো গিয়ে দাঁড়া এটা পরে বুঝাই। ডিজাইন লাইফ হলো গিয়ে 25 বছর, যে ডিজাইন লাইফ বসাইলো এখানে 25 বছর বসাবো। তারপর হলো গিয়ে ট্রায়াল থিকনেস তুই 9 থেকে শুরু কইরা 8টা সবচেয়ে সেফ আমার কাছে মনে হয়, 8 বসাইলে মিলে, অনেক সময় মিলে না, তো 9 থেকে ট্রায়াল শুরু করতে হবে, 9। তো 9 ট্রায়াল দিলি, তারপরে আচ্ছা ধর 8 দিয়ে শুরু করলি, 8 ইঞ্চি। তারপরে সাব বেস সাব গ্রেড একটা ভ্যালু লাগবে, তো তোর সাব গ্রেড সাব বেস একটা, তোর সাব বেসের ভ্যালু আছে 6, সাব গ্রেডের ভ্যালু আছে 80। 6, হ্যাঁ, কংক্রিট শোল্ডারের 6 80। তো এখন তোর উপরের চার্টে যেতে হবে। এইটা, এটার মধ্যে কংক্রিট শোল্ডার সিমেন্ট ট্রিটেড বলছিল না আমাদেরটা, কোশ্চেনে বলছে এই যে 6 ইঞ্চি সিমেন্ট ট্রিটেড সাব বেস। তো এটা হলো কি যে সিমেন্ট ট্রিটেড, উপরটা আনট্রিটেড, যেহেতু সিমেন্ট ট্রিটেড আমরা এই চারটা নিব। চারটে নিব, আমাদের 6 ইঞ্চি দেওয়া আছে আর 80 সাবগ্রেড দেওয়া আছে 80। তো আমরা এখান থেকে 6 আর এখান থেকে 80, মানে এই 80-র জন্য যে ভ্যালুটা বের হবে এটা ইন্টারপোলেশন করে 80-র জন্য এই 6 ইঞ্চিটা বের করবি। তারপরে যে মান পাবি সেটা হলো তোর কে এর ভ্যালু। তো কে এর ভ্যালুটা, এই যে কে এর ভ্যালুটা এখানে বসাবি, কে পিসিআই তে। দেন হলো গিয়া রাপচার, মডুলাস অফ রাপচার আরএল, মানে এমআর। তো এমআরটা ডিরেক্ট দেওয়া থাকবে, এই যে মডুলাস অফ রাপচার 650 পিএসআই ডিরেক্ট দেওয়া থাকবে, বসাইলি 650। তারপরে এলএসএফ, লোড সেফটি ফ্যাক্টর, তো তোর লোড সেফটি ফ্যাক্টর হলো গিয়ে তোর লোড সেফটি ফ্যাক্টর ইয়া থেকে চার্ট থেকে বের করতে হবে। এই যে লোড সেফটি ফ্যাক্টরে এই চার্ট আছে দেওয়া থাকবে। এখান থেকে তোর কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে তোর প্রজেক্ট নেম কি ছিল, মাল্টি লাইন হাইওয়েজ না, সেই জন্য এই যে মাল্টি লাইন হাইওয়েজ যেটাতে, তার মানে কি হাই ভলিউম, এটার জন্য এলএসএফ কত দেড়। যদি বলতো শুধু হাইওয়েজ অ্যান্ড শুধু হাইওয়েজ মাল্টি লাইন না বইলা, তখন হয়তো 1.1। আর যদি বলতো যে কালেক্টরস বা রেসিডেন্সিয়াল বা গ্রামের রুরাল এরিয়া লো, তখন হয়তো 1। না, চার্ট দেওয়া দিবে, বাট বল এখানে ডিরেক্ট বলবে না, ডিরেক্ট খালি প্রজেক্ট নেমে বলা থাকবে যে মাল্টি লাইন হাইওয়েজ, তখন কোনটাতে বুঝবে সেটা বুঝে তুই এলএসএফ বের করবি।
হাই, মডারেট, লো বলা থাকবে না, বলা থাকবে মাল্টি লেন হাইওয়েজ বা শুধু হাইওয়েজ বা রুরাল এরিয়া বা রেসিডেন্সিয়াল স্ট্রিট, এরকম করে বলা থাকবে। এগুলা কন্ডিশনের সাথে মিলায় তারপরে এলএসএফ বের কইরা এলএসএফ বসাবি। এই যে এখানে এলএসএফ এর ভ্যালুটা বসাবি, শেষ। দেন ইকুইভ্যালেন্ট স্ট্রেস। ইকুইভ্যালেন্ট স্ট্রেস হলো গিয়ে চার্ট আছে, এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেসের চার্ট। আর ইকুইভ্যালেন্ট স্ট্রেস এটা হলো নো কনক্রিট শোল্ডার, আর এটা হলো কনক্রিট শোল্ডার। তো আমরা যেহেতু কনক্রিট শোল্ডার, সেজন্য এই যে কনক্রিট শোল্ডারে এই চার্টটা নিব। তো আমরা স্ল্যাব থিকনেস কত ধরছিলাম? 8। তো 8 এর জন্য আমার ডট, আমরা কে এর ভ্যালু কত পাইছিলাম? ডট কে এর ভ্যালু পাইছিলাম 300, তাই না? না, ডট কে এর ভ্যালু মানে একটু ডট 300 থেকে 200 থেকে 300 মাঝে কিছু একটা পাইছি, বা 332 পাইছি, 8 ভাগ করলে 332 আসে। ঠিক আছে, 332 পাইলাম। তো এখানে একটা বাই চিহ্ন দেওয়া আছে না? তো বাই চিহ্ন, তো এই ফার্স্টের টুকু হইলো গিয়া সিঙ্গেল এক্সেলের জন্য, আর সেকেন্ড টুকু হইলো টেন্ডম এক্সেলের জন্য। তোর হইলো গিয়া বলা থাকবে সিঙ্গেল এক্সেল বা টেন্ডম এক্সেল, যে কোনো একটা ধরে তোর করা। তো তুই সিঙ্গেল এক্সেল দিয়ে ধরে করলি, করলে এই ফার্স্ট ভ্যালুটা। তো 300-র জন্য হইলো গিয়া, মানে 8 ইঞ্চির জন্য 300-র ভ্যালুটা হইলো গিয়া তোর 300 কে এর ভ্যালুটা হইলো গিয়া 185, আর 500-র ভ্যালুটা হইলো গিয়া 170। এই দুইটা থেকে ইন্টারপোলেশন কইরা তুই 332-এর মানটা বের করবি। 300 আর 500-র মধ্যে নিলাম কেন? মানে কে এর ভ্যালু আমরা কত পাইছি? কে এর ভ্যালু ধর 332 আছে। কে এর ভ্যালু তো 130 সালা এটা সাবগ্রেডের। তো ওই কইলাম, এখানে এটার সাথে তো মিলতেছে না। আমার ধর 8 ইঞ্চি করে আচ্ছা। আমি 332 পাবো। 8 ও, ইঞ্চি করলে কে এর ভ্যালু হয় 332, 8 ইঞ্চি ধরে করতেছে। তো ওই 332 ইন্টারপোলেশন করে পাইলো। তো এটা হলো গিয়া তোর ইকুইভ্যালেন্ট স্ট্রেস। তারপরে হলো গিয়া স্ট্রেস রেশিও ফ্যাক্টর। স্ট্রেস রেশিও ফ্যাক্টর হলো গিয়া ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডিভাইডেড বাই এই যে লোড সেফটি ফ্যাক্টর, না, এমআর। ইকুইভ্যালেন্ট স্ট্রেস ডিভাইডেড বাই এমআর। এমআর কোনটা বুঝছিস তো? এই যে 650, যেটা মডুলাস অফ রাপচার। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া থাকবে রাপচার। এই দুইটা ভাগ করলে পাবি হলো গিয়া এটা, নাকি? আর এক সেকেন্ড। হ্যাঁ, মানে যে যেটা পাইলাম উপরে, ওইটা ডিভাইডেড বাই মডুলাস অফ রাপচার দিবি। যেটা পাবো ইকুইভ্যালেন্ট স্ট্রেস, সেটার সাথে মডুলাস অফ রাপচার 8 নাম্বার বাই যে রাপচার, মানে এটাই। এই ভ্যালুটার সাথে এই 650 ভাগ দিয়ে এই ভ্যালুটা পাবে। দেন হলো গিয়া ইরোশন ফ্যাক্টর। এটার জন্য আবার চার্ট আছে, এই যে ইরোশন ফ্যাক্টরের চার্ট। ইরোশন ফ্যাক্টরের জন্য একটা আছে ওটা ডুয়েল, একটা নো ডুয়েল। আমাদেরটা কি নো ডুয়েল। তো আবার নো ডুয়েলের মধ্যে কনক্রিট শোল্ডার আছে, আবার নো ডুয়েলের মধ্যে নো কনক্রিট শোল্ডার আছে। আমার যেহেতু কনক্রিট শোল্ডার, তারপর আবার 8 ইঞ্চিতে যাবি আমাদের স্ল্যাব থিকনেস, আর কে এর ভ্যালু 300 ধর 32। সেম ভাবে 8 ইঞ্চির জন্য 300-র মান হলো গিয়া 2.55, আর 500-র জন্য হলো গিয়া 2.52। এই দুটো আচ্ছা, থেকে প্রথমটা ধরলাম কেন, কি কারণে যদি কইছিলি? প্রথম বাইয়ের টুকু হলো বাম গিয়া পাশে সিঙ্গেল এক্সেল, এই যে উপরে দেওয়া আছে সিঙ্গেল এক্সেল, আর ডান পাশে হলো গিয়া টেন্ডম এক্সেল। আমরা কোশ্চেনে সিঙ্গেল এক্সেল কইছি, তাই তো? না, কোশ্চেনে তোর ফ্রি থাকবে, তুই সিঙ্গেল এক্সেল করতে পারোস, ইয়া ও টেন্ডম আচ্ছা এক্সেল করতে আচ্ছা। পারোস, তোর ইচ্ছা। Determine the fatigue and damage percent using a rigid pavement PCM method. এই যে টেন্ডম এক্সেল অর সিঙ্গেল এক্সেল, যে কোনো একটা। যে কোনো একটা দেবে। তো এখান থেকে আবার ইন্টারপোলেশন করে মানটা বের করে নিবি 332 করলে ইরেকশন ফ্যাক্টর। তারপরে ডট টেন্ডম এক্সেল করলে
তারপর ধর এটা সিঙ্গেল এক্সেল মানে চার্ট সেমি, খালি লেখা থাকে টেন্ডম আর সিঙ্গেল। তারপরে ধর যদি এটা সিঙ্গেল এক্সেলই, তো আমরা যেহেতু এর মানগুলো বের করলাম, সিঙ্গেল এক্সেলের জন্য আর আবার একটা চার্ট আছে, এই যে এক্সেল স্পেকট্রাম। তো এই নিচের যেগুলা মানগুলা, এই নিচের মানগুলো হলো যে 30, 28, 27, এগুলো হলো সিঙ্গেল এক্সেলের জন্য। আর এটা হলো গিয়া এই যে নিচে লেখা থাকবে সিঙ্গেল এক্সেলের জন্য এই নিচের এই মানগুলা, আর টেন্ডেম এক্সেলের জন্য এই নিচের এই মানগুলা। এটা লাগে তোর ফার্স্ট সারিতে যাবে। এই যে 52, 48 এটা টেন্ডেম এক্সেলের জন্য ছিল। আর ধর সিঙ্গেল এক্সেলে যদি করতে এখানে নাই, মানে ওই 52, 48 সেই মানগুলা, এই যে 52, 48, 44 এই পাশ থেকে কমতে থাকবে 16 পর্যন্ত আসবে ফার্স্ট সারিটা, ফার্স্ট কলামটা। এই যে এটা, এই যে এটা লগে মানে কি যে এর এই বরাবর যেটা সেটাই। আর এই যে সিঙ্গেল এক্সেল করলে 30, 28, 26, 24, 22 এই দাও। তারপরে 22-এর পর আর গেল না কেন? এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে, আর লাগে নাই তাই। তুই দরকার হলে সবগুলো আগে বাইর করে দিবি। দেন মাল্টিপ্লাইড বাই এলএসএফ। এলএসএফ কত তোর 1.2, এই 30টা 1.2 দিয়ে গুণ করে এই মানগুলো পেয়েছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা 22 ইন্টু 1.2 26.4। তারপরে এক্সপেক্টেড রেপুটেশন, expected ও এক্সপেক্টেড রেপুটেশন হলো গিয়া এই যে মানগুলা উপরের মানগুলা 6310, 4000, 14690, এই যে 6310, 14690 এই মানগুলা। এটা সিঙ্গেল এক্সেলের চার থেকে সিঙ্গেল এক্সেলটা পাবি, টেন্ডমের চার থেকে টেন্ডমেরটা পাবি। তোর যেটা দেয় করবি সেটা বহাবি। দেন হলো গিয়া এটা হলো গিয়ে অ্যালাউয়েবল রিপিটেশনস, এই কলমটা। তো অ্যালাউয়েবল রিপিটেশনস এর জন্য আবার চার্ট আছে। আচ্ছা, এখন করতেছি কি অ্যালাউয়েবল রিপিটেশনস ফ্যাটিজ অ্যানালাইসিস এর জন্য অ্যালাউয়েবল রিপিটেশনস। তো এই যে এটা হলো গিয়া ফ্যাটিজ অ্যানালাইসিস এর অ্যালাউয়েবল রিপিটেশনস, এই যে নিচে লেখা আছে অ্যালাউয়েবল লোড রিপিটেশনস বেসড ফর ফ্যাটিজ অ্যানালাইসিস। তো এটা হলো কি উইথ অর উইথাউট কনফ্লিক্ট শোল্ডার, যেই শোল্ডারই হোক এই চারটা দিয়ে করতে পারবে। স্ক্রিন দেখা যায় না রে। তারপরে নেট স্লো, স্ক্রিন দেখা যায়, স্ক্রিন অফ হয়ে নেট গেছে। স্লো অ্যালাউয়েবল এজন্য কি পড়লি রে থিওরি? কইলাম নোটগুলা দিতে দেস নাই, ফাজিল। তারপরে অ্যালাউয়েবল রিপিটেশনস এর জন্য কি জানি করতে হয় ফার্স্টে সিঙ্গেল এক্সেলের। মাস্টার ওটা আরেকবার কস না, নেটের কারণে ধরতে পারছি না, কি একটা কইলি? আচ্ছা, এই জেহান বের করতেছিল গিয়া ফ্যাটিজ অ্যানালিসিস এর অ্যালাউয়েবল রিপিটেশনস। তো এই চার্টে যাবি, এটা এই যে নিচে লেখা আছে ফ্যাটিজ অ্যানালাইসিস এর অ্যালাউয়েবল রিপিটেশনস, অ্যালাউয়েবল লোড রিপিটেশনস, এই চার্টে আসলি আইসা হলো গিয়া এই মানগুলো, এই যে সেকেন্ড যে মানগুলো, মেনিলা সেকেন্ড মানগুলোই না, সেদিন তো ভুল করে দিয়েছিলাম, সেদিন ফার্স্ট মান যেটা করে ফেলছি আমরা। তো সেকেন্ড কলামের যে মানটা যেমন 36, সেকেন্ড মান দি। এই সেকেন্ড কলামের মানটা বহাবি যে 36, এখানে বসাইলি 36। এই পাশের যে বাম পাশের এই দাগের বাম পাশের মানগুলো হলো সিঙ্গেল এক্সেলের জন্য, আর যদি তুই টেন্ডমে করিস তাহলে এই পাশের মানগুলো হলো ডান পাশের গুলো হলো টেন্ডেল এক্সেলের জন্য। আমরা যেটা সিঙ্গেল এক্সেল করতেছি সেই জন্য 36টা বসাইলাম, আর টেন্ডেল এক্সেলের তো আবার অন্য মান, মানে মানটা এলএসএফ দা গুণ করে অন্য মান আসছিল আর কি। তো এটা যেহেতু 36 সিঙ্গেল এক্সেলে বসাইলি, তারপরে তোর হলো গিয়ে স্ট্রেস রেশিও ফ্যাক্টর। তোর স্ট্রেস রেশিও ফ্যাক্টর এই যে এই ফ্যাক্টরটা, এটা 0.295, এই ফ্যাক্টরটা নিবি। এই যে ধর 0.295 এখানে, হ্যাঁ। তারপরে এই 36 টাকা স্কেল বসে একটা টান দিবি, যেখানে গিয়ে মিলবে সেটা হলো গিয়ে তোর ফার্স্ট কলামের ফ্যাটিজের এই যে এই মানটা।
এ রত্ন শেষ করে একটা কল দিস। ঠিক আছে, তো এই মানটা পাইলে এটার জন্য, দেন সেকেন্ডের জন্য আবার 33.6 ধরবি এক কোনায়, আর স্ট্রেস রেশিও ফ্যাক্টর তো সেমই 0.39, সেম বিন্দুতে রেখাই আবার টান দিবি, আরেকটা ভ্যালু পাবি, টান দিবি একটা ভ্যালু পাইবি। ধর এই যে এই মানগুলো তো নিতেছিস পর এই মানগুলো নিতেছিস 36, 33, 31, 28, এই যে 36, তারপরে 33, তারপরে 31, 28, এই মানগুলো এক একবার স্কেল ধরবি, আর তোর ফ্যাক্টর তো সেমই এই জায়গাতেই থাকবে 0.295। তো প্রত্যেকটা কমায় কমায় এক এক করে টান দিলি, ধর এই যে এখানে একবার টান দিলি, একবার এখান থেকে টান দিলি, একবার এখান থেকে টান দিলি, তারপর এক সময় গিয়ে টান দিতে দিতে দেখবি, ধর টান দিলি এখানে মিললো, তারপর আরেকবার টান দিয়ে দেখলি যে তোর মানটা বাহিরে চলে গেছে, তখনই তোর শেষ, ট্রায়াল শেষ। তখন তখন লেখা দিবি যে মানটা বাইরে চলে যাবে যখন, তখন লেখা দিবি আনলিমিটেড, আনলিমিটেড লেখা দিলি। তারপরে এটা হলো গিয়া ফ্যাক্টর পার্সেন্ট, ফ্যাক্টর পার্সেন্ট হলো গিয়া এইটারে এটা দিয়া ভাগ, মানে 27,000 ভাগ 6,310 ইন্টু 100, ইন্টু 100 গুণ করলে এই ভ্যালুটা পাবি। আর এগুলো তো এক একটা করে পাইলি প্রত্যেকটা, আর এখানে আনলিমিটেড, এখানে 0 0 বা একটা টান দিয়া দিবি জাস্ট ক্যাশ। দেন এটার জন্য আবার সেম ইরোশন, এটা করতেছি ইরোশন অ্যানালাইসিস অ্যালাউয়েবল রিপিটেশনস, এই যেটা লোকে ইরোশনের জন্য অ্যালাউয়েবল রিপিটেশনস, মানে ইরোশনের জন্য অ্যালাউয়েবল রিপিটেশনস দুইটা চার্ট আছে, একটা হলো কনক্রিট শোল্ডার, একটা হলো কনক্রিট শোল্ডার। আমরা যেহেতু কনক্রিট শোল্ডার, এই জন্য কনক্রিট শোল্ডার এটা নিব। তারপরে ওই আবার সেম সেকেন্ড কলামের যেই মানগুলা 36, 33 এগুলা এক একটা বসাবি, 36, 33 করে বসাইলি, বসাই ইরোশন ফ্যাক্টর আবার একটা আছে, এই যে ইরোশন ফ্যাক্টর 2.79, তো এই 2.79 এখানে খুঁজে বের করবে। কি ও সরি 2.5 মানে সিঙ্গেল করলে এটার জন্য করবি, আর টেন্ডম করলে এইটুকুর জন্য করবি, বুঝাইতেছে আর কি, যে ধর 2.59, না না ফিক্স কেন থাকবে 2.59, তো তুই বের করলি না ইরোশন ফ্যাক্টর, তখন তোর আমি ইরোশন ফ্যাক্টর রেকর্ড করছিস না, তো ইরোশন, হ্যাঁ চার্টে বসানোর ক্ষেত্রে একবারই বসাবি খালি, হ্যাঁ 2.59 ধর বসাইলি এখানে। তারপর তোর যেই সেকেন্ড কলামের যে ভ্যালুগুলা সবগুলো একটা করে বসাইলি, প্রত্যেকটা বসে সেরকম ভাবে টান দিলি, এরকম টান দিতে দিতে একসময় নিচে নামতে নামতে একসময় উপরে চলে যাবে, সেম আগেরটার মতো, তখন ওটাই আনলিমিটেড হয়ে যাবে, একটা সময় আনলিমিটেড হয়ে গেল। তারপরে এখন ধর তোর, তারপর আচ্ছা তারপরে সেম এটারে এই মানটারে এটা দিয়ে ভাগ দিবি, তারপরে ইন্টু 1,000, ইন্টু সরি 100, এটাতে ভাগ করে ইন্টু 100 করলে যেই মানটা পাবি সেটা হলো এটা। পাইলি, তো এইটার খালি এই কলামটা সামেশন করে দিবি, ম্যাথ শেষ। এখন সামহাউ যদি তুই যে থিকনেস নিছস, এই থিকনেসের কারণে তুই ফার্স্টে যেটা সেটা হতে পারে এই ইরোশনের কারণে, ইরোশন ফ্যাক্টর, বা ওই যে সিঙ্গেল এক্সেলের যেটা এটা কনক্রিট শোল্ডার ফার্স্টেরটা, এন্ড যদি কখনো ধর এটার কারণে তোর সেফটি ফ্যাক্টর আসছে ধর 2, আর তোর মান আছে ধর, তোর মান আছে এখানে, ধর এখানে তোর শুরুর মানটা এখানে তোর 2, তোর মিলাইলেই কোনো কারণে সামহাও তোর ফার্স্টের মানটা হলো গিয়া বাইরে চলে গেল, মানে ফার্স্টেরটাই আনলিমিটেড, হ্যাঁ, তখন তোর ট্রায়াল থিকনেস আরো কমাইতে হবে, ধর 8 ইঞ্চি দিয়ে করার কারণে তোর ফার্স্টেরটাই আনলিমিটেড হয়ে গেছে, তখন 8 থেকে কমে 7.5 করবি বা 7 করবি, বুঝা যে কতটুকু উপরে যায়,
যদি হালকা একটু উপরে যায় তাহলে 0.5 কমাইলে হবে, 8 থেকে তখন 7.5 করে দিবি। আর যদি মানে কমাবি, প্রথম ট্রায়ালে যদি আনলিমিটেড জায়গা তাহলে কমাবো। হ্যাঁ কমাইতে হইবে, কমাইতে কমাইতে আবার সেম ভাবে যদি এমন হইতে পারে যে সিঙ্গেলটা মিলছে, টেন্ডমে গিয়া ইয়ার এই পাশের তথ্য যে আবার হয়ে গেছে, পরে আবার নতুন করে আবার করতে হবে ম্যাথটি পুরাটা ভুল। সো এই জন্য পেন্সিল দাও করতে পারো চাইলে, যাতে চারটা মুছে আবার করতে পারো অ্যাটলিস্ট ইচ্ছা রেখে দিতে পারো, তোর ইচ্ছা জানিস। কারণ কারণ হ্যাঁ কমাইতে কমাইতে যেটা পাবি সেটাই শেষ ম্যাচ শেষ। আচ্ছা, কত ধরা সেফ রে যে কইলি? 8 মানে 8 ধরলেই হয়ে যাবে না? সেভ মানে বলা safe। যায় না, কারণ এটা ম্যাথের উপরে, ম্যাথের সেভ বলতে গেলে যে বুঝছি, এমআর তাও আনুমানিক। এগুলার উপরে ডিপেন্ড করে। 8 ধরে করবো, 9 করছি, আমার 9 বের হয়ে গেছে, 8টা তো ছোট। এইটা সাধারণত 12 থেকে 6 পর্যন্ত হয় নাকি কত পর্যন্ত। আচ্ছা, দ্বিতীয়বারে যদি আনলিমিটেড হয় তাহলে তো গ্রহণযোগ্য হবে না? দ্বিতীয়বারে দ্বিতীয়বার আনলিমিটেড একদম পারি না।